আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে তানজিল আক্তার হ্যাপি। মেয়েটার গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহে এবং মেয়েটা হচ্ছে আপনার লন্ডন প্রবাসী। মেয়েটার 5 তলা বাড়ি আছে। মেয়েটার অতীতে একটা বিয়ে হয়েছিল, তার দুটো সন্তান আছে। এখন এই সন্তান সহ যদি কোনো ভাই তাকে বিয়ে করতে চান তাহলে করতে পারেন। এবং কি এই ভিডিওটা করলো আমার প্রিয় যে রাজু ভাইয়ের মাধ্যমে আমি এই ভিডিওটা করলাম। যদিও আসলে 5 তলা যেই মেয়ের বাড়ি থাকে 5 তলা, সেই মেয়ে কখনো অনলাইনের মাধ্যমে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করবে না। এটা হয়তো আপনারা সবাই জানেন, কিংবা আমি জানি, সবাই জানি যে আসলে যেই মেয়ের 5 তলা বাড়ি আছে সেই মেয়ে কখনো আসলে অনলাইনের মাধ্যমে বিয়ে করতে চাইবে না। কেননা তাকে বিয়ে করার জন্য অনেক ছেলে রাজি হয়ে যাবে, যেহেতু তার 5 তলা বাড়ি আছে এবং মেয়েটা লন্ডন প্রবাসী। তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন যে আসলে এই মেয়েগুলো যে কথাগুলো বলছে, এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত। মেয়েগুলোকে কথাগুলো কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে, নাকি রাজু খান মিথ্যা বলছে। আপনারা ভিডিওটা দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অনেক কিছু তথ্য দিব, যে আসলে তথ্যগুলো আপনাদের একান্তই প্রয়োজন। কারণ এই প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে বহু প্রবাসীকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। অনেক প্রবাসী নিজের মান ইজ্জতের ভয়ে আসলে মুখ খুলতে পারতেছে না। আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করেন, এই হ্যাপি আপু কি বলে। আমি লন্ডনে থাকি ভাইয়া। আমার সবই আছে, আমার 5 তলা বাড়ি আছে। আমার স্বপ্নটা মানে আমার বিয়ে হয়েছিল আগে, তো আমার 2টা বাচ্চা আছে। তো আমার হাজবেন্ডের সাথে একটা সমস্যার ইয়েতে ডিভোর্স হয়ে যায়। সো এখন আমি ভালো একটা ছেলে চাই, খুঁজতেছি, যাতে আমার চিরজীবনের সঙ্গী হবে, তাকে নিয়ে আমি বেঁচে থাকবো, সুখে শান্তিতে ঘর করব, সেরকম একটা ছেলে মানে চাচ্ছি। তার জন্য আপনার কাছে আমি ফোন দিয়েছি। আমি লন্ডনে থাকি ভাইয়া। আচ্ছা, লন্ডনে থাকেন। আপনার কি মানে নিজের অর্থ সম্পদ কি আছে? আপনার কোন অর্থ সম্পদ আছে? আমার সবই আছে, আমার 5 তলা বাড়ি আছে, 2টা মাইক্রো গাড়ি আছে, আমার সবই আছে, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। ও আচ্ছা, গাড়ি কি তো আপনার একটা ভালো মনের মানুষের অভাব। করে শুনতে পারছেন 5 তলা বাড়ির মালিক যে মেয়েটা তানজিল আক্তার হ্যাপি, ওর কথা মূল্যবান কথাগুলো আমি আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরলাম। ওর কিন্তু ভিডিওটা হচ্ছে প্রায় 9 মিনিটের মতো। আমি পুরো 9 মিনিটের ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম না, শুধুমাত্র 1 মিনিট 10 সেকেন্ড কিংবা 5 সেকেন্ডের মূল যে কথাগুলো, সেই মূল কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে আসলে একটা মেয়ে বর্তমান সময়ে, একটা মেয়ে একবেলা না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু সতীনের ঘর করতে রাজি না বর্তমান সময়ে। অতীতে হয়তো আমাদের মা চাচির আমলে একজন পুরুষ একাধিক বিয়ে করছে, বা 2টা বিয়ে করছে, 3টা বিয়ে করছে, চলে গেছে। কিন্তু বর্তমান সময়ে একটা মেয়ে একবেলা না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু সতীনের ঘর করতে রাজি না। বর্তমান যে সময়, এই সময়ে আপনার যেই মেয়ের 5 তলা বাড়ি আছে, তার 2টা মাইক্রো গাড়িও আছে, সে ওইটাও বলছে, সে তার 2টা মাইক্রো গাড়ি আছে। 2টা মাইক্রো গাড়ি নিম্নপক্ষে আপনার 30 লক্ষ টাকা করে, 60 লক্ষ টাকা। এবং কি 5 তলা যদি বাড়ি হয়, তাহলে যদি এটার দাম যদি আরও 20 লাখ ধরেন, এক্সাম্পল, এটা কথার কথা, 20 লক্ষ টাকা ধরেন, তো 60 লক্ষ টাকা আর 20 লক্ষ টাকা, সে হচ্ছে 80 লক্ষ টাকা। এবং কি সেই মেয়েটা লন্ডন প্রবাসী। আমি লন্ডন প্রবাসীর কথা বাদ দিলাম, মনে করেন যে মেয়েটা বাড়িতেই থাকে। 80 লক্ষ টাকার মালিক বিয়ে করতে চায় অনলাইনের মাধ্যমে। এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং কি আমার বুঝে আসে না যে আসলে এই সমস্ত ভিডিও করলে কি ভিউ বেশি আসে নাকি ইনকাম বেশি হয়, আমার বুঝে আসে না। এবং শুধুমাত্র টাকার জন্য মানুষ এই সমস্ত ভিডিও বানায়, শুধুমাত্র টাকার জন্য। দেখেন, এটা কিন্তু আসলে এটাও এক প্রকার দালাল, এটাও এক প্রকার দালালি। মানুষ দালালি করে মানুষের পকেট কিভাবে কাটা যায় সেই চিন্তা করে, ওই চিন্তা না করে আসলে কিভাবে ইসলামের পথে চলা যায়, মানুষকে কিভাবে ইসলামের পথে আনা যায়, ওই চিন্তা করো। কিন্তু মানুষ ভালোর চিন্তা করে না, সবসময় চিন্তা করে অন্যের পকেট কিভাবে কাটা যায়। এই সমস্ত মানুষের কাছে
নিজের দেশও কখনো নিরাপদ না, এবং কি কোনো মানুষ তার কাছে নিরাপদ না। যে সমস্ত মানুষের এই চিন্তা চেতনা, এবং কি আমি আরও একাধিক ভিডিও দেখছি, কিছু কিছু ইউটিউবার আপনার ওনারা বলে যে আসলে ওনার সাথে কথা বলতে হলে ওনার আগে সদস্য হতে হবে। তো সদস্য হতে হলে কি করতে হবে, 5,000 টাকা তার বিকাশে পার্সোনালি দিতে হবে। আপনি যখন 5,000 টাকা তাকে দিবেন তখন আপনি তার সদস্য হয়ে যাবেন, এবং তখনই আপনাকে সে বিয়ে করিয়ে দিবে। এবং তার ফেসবুক যে পেজ আছে, পেজের মধ্যে একাধিক বিয়ের ভিডিও আছে। এমনও তো হতে পারে অন্যজনের বিয়ের ভিডিও তার যে ইউটিউব চ্যানেল বলেন বা ফেসবুক পেজ বলেন ওইখানে আপলোড দিছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আসলে এটা কি সে বিয়ে করাইছে নাকি অন্য কারো বিয়ের ভিডিও তার প্রোফাইলে আপলোড দিছে? এটা কিভাবে বোঝার সিস্টেম? আমি আমার জায়গা থেকে একটা কথা বলি, যারা এই সমস্ত আসলে মেয়ে নিয়ে ব্যবসা করে ওদের কখনো বুক পিট নাই। কারণ এক টাকা, আমি 1,000 টাকার কথা বাদ দিলাম, জাস্ট 1 টাকা ইনকাম করতে কতটুকু পরিশ্রম হয় একজন প্রবাসী ভালো করে জানে। বাংলাদেশে যে মানুষগুলো থাকে তারা হয়তো ভাবে যে সবসময় যে আসলে বিদেশে গেলেই তো টাকা। না ভাই, বিদেশে আসলেই টাকা না। একটা প্রবাসী 1 টাকা ইনকাম করতে কতটুকু পরিমাণ পরিশ্রম করতে হয় এটা একমাত্র একটা প্রবাসী জানে। একটা প্রবাসী জানে, দেশের কোনো মানুষ জানে না যে আসলে ইনকাম করতে কত কষ্ট। তো যারাই এই সমস্ত কাজগুলো করে আমি আপনাদেরকে বলবো যে আসলে এই সমস্ত কাজগুলো ছেড়ে দেন, এই সমস্ত কাজগুলো ছেড়ে দেন। রাজু খান, আমি আপনাকে আবারও বলি, এই সমস্ত কাজগুলো ছেড়ে দেন, কেননা এই কাজগুলো কখনোই ভালো না। আর আপনার অনেকগুলো কমেন্ট আমি পড়লাম যে আসলে আপনি নাকি মানবতার ফেরিওয়ালা। মানবতার ফেরিওয়ালা হলে তাহলে আপনি এই সমস্ত ভিডিওগুলো কেন করেন? আপনি হয়তো আগে ভিডিও করতেন, জাস্ট একটা পিক দিয়ে কিছু গল্প বলে ভিডিও করতেন, সেটাই তো ভালো ছিল। কিন্তু অরিজিনালি মেয়েদের ভিডিও করলে কি আসলে ভিউ বেশি আসে, নাকি ইনকাম ভালো হয়, নাকি ধান্দা ভালো হয় আমি জানি না। আমি জানি না আমার এই ভিডিওটা থাকবে কিনা বা আমার এই চ্যানেলটা থাকবে কিনা। তবে চ্যানেল থাকুক আর না থাকুক, আমি সত্য বলতে কখনোই পিছপা হব না। এবং কি এমনও কথা বলছে আমার প্রিয় রাজু ভাই, ওনার চাচা নাকি একজন সেনাবাহিনীর মেজর। দেখুন, আপনার চাচা যদি সেনাবাহিনীর মেজর হয় তো আমার তো কোনো সমস্যা না, সে একজন দেশের সেবক। আমি মনে করি তার মেধা শক্তি আছে। যদি বাস্তব হয় যে আপনার চাচা একজন আপনার সেনাবাহিনীর মেজর, নিশ্চয়ই উনি ভালো মানুষ। সেনাবাহিনী আমার চোখে কখনোই খারাপ হয় নাই, তো নিশ্চয়ই উনি ভালো মানুষ। ভালো মানুষের বংশধর হয়ে আপনারা কেন কিভাবে এই সমস্ত ভিডিওগুলো করেন? আপনাদের এই সমস্ত ভিডিওগুলো দেখে কিন্তু বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটা হয়তো আপনারা জানেন না। এবং আপনাদের এই ভিডিওটি দেখে অনেক মানুষ কিন্তু গালাগালিও করে। আপনি একটু ইনবক্সটা বা আপনার যে ভিডিওর কমেন্ট বক্সগুলো একটু ভালো করে দেখবেন। মানুষ গালাগালিও করে। আপনার জন্য আপনার ফ্যামিলির মানুষ গালাগালি শুনুক, এটা আমি কখনোই চাই না। আপনি গালাগালি শোনেন, এটাও আমি চাই না। কেননা বাংলাদেশের 18 কোটি মানুষই আমার প্রিয় মানুষ। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ।